রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হয়তো বা আমাকে এই লুকে এবং এইভাবে দেখে হয়তো বা একটু আপনাদের উইয়ার্ড লাগতে পারে। আসলে উইয়ার্ড লাগার কিছুই নাই। অ্যাজ ইউজুয়াল আমি হোয়াইট বোর্ডের সামনে থাকি। এখন হোয়াইট বোর্ড আছে, এই যে হোয়াইট বোর্ড। আমি হচ্ছে আমার বেডে আসি। তো আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আমার রুমটাও দেখাবো। আমি যে মেসে থাকি, অনেকে এই সময় অনেক ভিডিওতে বলছি যে আমি তো মেসে থাকি, এইটা সেইটা। তো আজকে 16 ডিসেম্বর, তো ভাবলাম কিছু বিষয় নিয়ে কথা বলি। এমনি দিন তো ক্লাস করাই বা কোনো গাইডলাইন ভিডিও দেই বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে কিছু জীবনমুখী কথা বলি এবং জীবনমুখী কথা আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। কথা বুঝতে পারছেন? বিষয়টাকে যদি একটু ক্লিয়ার করি, ধরেন আপনি সারা বছর বা আপনার জীবনের অর্ধেক সময় বা জীবনের এতদিন পর্যন্ত ক্লাস 12 পর্যন্ত আপনি বাসায় ছিলেন। এখন কোন একটা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন, তার মানে আপনার বাসা থেকে চলে যাইতে হবে ইউনিভার্সিটিতে। এখন ইউনিভার্সিটি যখন চলে যাবেন, হয়তো বা আপনি হলে থাকবেন অথবা মেসে থাকবেন। তো বাসায় তো এতদিন ছিলেন, মাছ মাংস খেয়েছেন, কোনো কিছু না খাইলে আপনার মা ডিম ভেজে দিয়েছে, তাই না? এখন এমন একটা সিচুয়েশন আসছে যে আপনি যেখানে থাকেন এই হলের খাবার এতটাই জঘন্য যে ধরেন ডালের উপরে যদি আপনি আপনার ফেসটা দেখেন, দেখবেন যে আপনার ফেস ভাসতেছে, এত পাতলা ডাল। বা এমন একটা সিচুয়েশন আসবে যে মাংসের সাইজ এত বড় হবে, মাংসের সাইজ যে মাংস শেষ হয়ে যাবে কিন্তু ভাতই পড়েই থাকবে, এত বড় মাংসের সাইজ হবে। তার মানে হচ্ছে যে আপনাকে সব কিছু চিন্তা ভাবনা করেই আপনাকে এখানে থাকতে হবে। বা এরকম দেখা গেছে যে আপনি বাসায় কখনো মাছ খাইতেন না, কিন্তু আপনি যে মেসে থাকেন সেখানে আপনার এক বেলা মাছ দেয়। এখন আপনি যদি না খান, তার মানে কি? আপনি না খাইলে কেউ এসে বলবে যে আয় তোরকে ডিম ভেজেতে, যে জিনিসটা বাসায় বলতো। তো একইভাবে এই জিনিসটাই হয়েছে যে পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে। পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে। আজকে ভিডিও করার একটা কারণ, সেটা হচ্ছে যে আমার আজকে আমি 16 তারিখ, আমি গতকালকে তো 15 তারিখ ছিল, তো গতকালকে থেকে আজকে পর্যন্ত আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ। আমি অনেক বেশি পরিমাণ অসুস্থ, অনেক বেশি পরিমাণ অসুস্থ। তো আমি আমার বাসায় বলি নাই কথাটা। হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে ভিডিও করতেছি, ভিডিওতে হয়তো বা বলতেছি আমার বাসার মানুষজন দেখবে। আমি যে ইউটিউব চ্যানেল মানে আমি যে ইউটিউব চ্যানেল আছে আমার বাসা থেকে, এটাও জানে না। বুঝতে পারছেন? আমার ফ্যামিলি আসলে ওই রকম থেকে বিলং করে না। কথা বুঝতে পারছেন? যে এই ফোন চালাবে, এই চালাবে। আমি আমার মার কথা যদি একটু বলি, আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা শুধু তার সিগনেচারটা পর্যন্ত জানে। বুঝতে পারছেন? তো এটা তো শেখানো হয়েছে। তো এই হচ্ছে কথা। এখন যে বিষয়টা আসলে হয়েছে যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। তো আমি যদি আমার বাসায় ধরেন বলি, আমি তো মেসে থাকি, আমি আর মেসটা একটু দেখাই আপনাকে। এইটা হচ্ছে আমার বেড, হ্যাঁ, এখনো অগুছালো, আমি এখনো এখানে আছি। এইটা হচ্ছে আমার পড়ার টেবিল, এইটাও যে হোয়াইট বোর্ড আপনারা জানেন। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে আমার যে রুমমেট, ও চলে গেছে ঢাকা ভার্সিটি, হচ্ছে এখন উইন্টার ভ্যাকেশন দিছে। কিন্তু আমি কিন্তু যাই নাই। কেন যাই নাই? এর প্রধান দুই একটা কারণ আছে। তো আমি ধরেন অ্যাডমিশন স্টুডেন্ট পড়াই, তাদের জন্য আমি থেকে গেছি। আমার অনেক স্টুডেন্ট পড়াই ইন্টারের, তাদের তো আসলে ছুটি নাই, তাদের জন্য আমি থেকে গেছি। তো অনেক বিষয় থাকে, কারণ মাস গেলে একটা হিউজ একটা অ্যামাউন্ট আমি পাবো। এখন যদি আমি ছুটি কাটাই বা আমি যদি চলে যাই, তো আমি সেই টাকাটা পাবো না। এই যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। আমি আমার বাসায় একটা সময় বলতাম যে খালা, যারা মেসে রান্না করে অ্যাজ ইউজুয়াল তাদেরকে খালা বলে। বিষয়টা শুনেন, ভালো লাগবে। তো খালারা দেখা যায় প্রত্যেক মাসে ওই আপনার 4-5 দিন করে বন্ধ থাকে বা 4-5 দিন আসে না। এটা স্বাভাবিক, এটা নেচার খালাদের। তো আমি বাসায় বলতাম যে মা আজকে তো খালা আসে না। তো মা রাগারাগি করতো যে তোরা এমন খালা রাখিস যে খালা আসে না, খালার মাস গেলে কম টাকা দিবি, বোঝেন তো গ্রামে থাকে, এই কথা বলে। হ্যাঁ, তো অন্য খালা রাখ। তো ওই অন্য খালা ওই একই নেচার, সেও দেখবেন যে বাদ দিবে। তার মানে বাদ দেবে না এমন খালা পাওয়াটা টাফ। তারা প্রত্যেক মাসে বাদ দিবে। তো বাসায় যখন এই কথা বলি, বাসায় আরো টেনশন কাজ করে। বা আমি আজকে অসুস্থ, তো বাসায় যদি বলবে চলে আয়, এখন ছুটি কেন আসিস না, ঠিক আছে, একটা টেনশন কাজ করবে। তো অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। কথা বুঝতে পারছেন? আমি তো ধরেন যারা আমাকে চিনেন, অনেক সময় বলি যে তোমরা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়িও, ঠিক আছে, হালাল পথে চইলো, হ্যাঁ, মিথ্যা কথা বইলো না। কিন্তু আমিও কিন্তু মিথ্যা কথা অনেক সময় বলি, কারণ পরিস্থিতি অনেক কিছু শেখায়। আজকের ভিডিওর কিন্তু আমাদের এই কথা যে পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে। হ্যাঁ, আপনাকে অনেক কিছু শেখাবে। খালা আসে নাই, তাও বলি যে হ্যাঁ খাইছি, ঠিক আছে। কারণ আমি যখন বলবো যে আমি খাই নাই, তখন দেখবেন মা আসলে টেনশন করবে। বা টেনশন করাটা স্বাভাবিক, কারণ মা, হ্যাঁ, অন্যরকম একটা জিনিস, ঠিক আছে। পৃথিবীর আপনার প্রেমিকা হয়তো আপনাকে দিনে 10 বার আই লাভ ইউ বলবে, কিন্তু মা কিন্তু আপনাকে কখনো আই লাভ ইউ বলবে না। মানে অ্যাটলিস্ট আমার মা বলবে না, ঠিক আছে। মানে যারা আমরা গ্রামে থেকে উঠে আসছি, মা কি কত মায়ের খাইছি বুঝছেন, ছোটবেলায় গোসল করতে গেছি, খেলতে গেছি, মানুষকে দিয়ে পাঠাইছে, আজকে ওরা দিয়ে পাঠা, ঠিক আছে। ওর বাড়ি আসলে আজকে ওর একটা গ্রাম একটা কথা আছে। আমি আজকে 16 ডিসেম্বর তো একটু কথা বলতেছি পড়াশোনার বাইরে, যে ওর জম্মের ভাত ডাল দেখাও, এমন কিছু উইয়ার মার্কা কথাবার্তা পাশে থাকলে হয়তো বা বলতো, ঠিক আছে। তো এখন মিস করি ছোটবেলা
আসলে গ্রামে ছিলাম, ঠিক আছে, এখন পরিস্থিতি অনেক কিছু শেখায়। তো আমি ওটাই আপনাকে ভিডিওর মেইন সারমর্মটা একটাই, যে পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে, পরিস্থিতি আপনাকে অনেক কিছু চেনাবে, ঠিক আছে। সো সকল পরিস্থিতি আপনাকে মানিয়ে নিতে হবে ভাই। এখন যদি মনে করেন যে আমি তো বাসায় মাছ দিয়ে ভাত খাইতাম না, এখন আমি মাছ দিয়ে খাবো না, তাহলে আপনার টাকা আছে, উড়ান খান, হোটেলে খান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমাকে খাইতে হবে, আমি মাছ দিয়ে খাইতাম না, এখন আমার মেসে প্রধান খাদ্য হচ্ছে পাঙ্গাস মাছ, মাছ মানে পাঙ্গাস, মেসে খাও মানে পাঙ্গাস, কথা বুঝতে পারছেন? যে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার এই ভিডিওর কমেন্টে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে যুক্ত থাকবেন। হ্যাঁ, ওইখানে যুক্ত থাকলে অনেক ধরনের কথা আমার শুনতে পারবেন। ইভেন আমি অসুস্থ, ঠিক আছে, টেলিগ্রামে কালকে রাত 4:30টার সময় মেসেজ দিচ্ছি যে আমার জন্য সবাই দোয়া করিয়েন। খুব পরিমাণ অসুস্থ, বুঝতে পারছেন? এখন অসুস্থ যতই হোক, এখন বাসায় তো আসলে যাইতে পারতেছি না, বা বাসায় যাওয়াটা আসলে মনে করলাম যে আমার জন্য ঠিক হবে না, বা বাসায় বলিও নেই, কথা বুঝতে পারছেন? এখন বাজে অলমোস্ট 10:30 প্লাস, এখনো সকাল থেকে খাইই নেই, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, খালা নাই, একা মানুষ, তো বিষয় থাকে, কথা বুঝছেন? এখন যদি বাসায় বলি যে আমি খাই নাই, এটা সেটা রাগ করবে, ঠিক আছে, যে কি খালা রাখিস। তো এই হচ্ছে কথা, পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে, মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে হবে। আর যদি মনে করেন যে না এই সেই আগডুম বাগডুম, তাহলে জীবনটা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আর লাস্ট একটা মেসেজ দিব যে জীবনে মেনে নিয়ে শিখেন। আপনার সাথে ঘটে গেছে, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, সে মারা গেছে, এখন আপনি কান্নাকাটি করলেন তার জন্য, এটা সেটা কোনো লাভ নেই, তার জন্য দোয়া করতে পারেন, ঠিক আছে। তার মানে মেনে নিতে হবে, ঠিক আছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, ওইভাবে আপনার সঙ্গে অনেক কিছু ঘটে যাবে, এগুলো মেনে নিতে শিখবেন, দেখবেন জীবনটা আসলে বেশি সুন্দর। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।